नारायण नारायण। प्रणाम महादेव। प्रणाम महादेव। प्रणाम माता पार्वती। प्रणाम महादेव। प्रणाम माता। देवी সন্তোষী, আপনি কি জানেন দেবী পার্বতী আজ আমায় পরাজিত করেছেন? মহাদেব, পাশাব আমারও খুবই প্রিয় খেলা। আমি প্রথমবার পরাজিত হয়েছি, কারণ শিবের শক্তি তার সঙ্গে নয়, বরং বিরুদ্ধে ছিলেন। नारायण नारायण। देवादिदेव महादेव के पराजित करते पारे? माता पार्वती छाड़ा। सत्यि तो एटाई महादेव जे माता पार्वतीर जयई आपनार जय। पराजय तो तखोनी हय महादेव जखन दुजन प्रतिद्वंदी हय, किन्तु आपनी और माता पार्वती तो एक ही। पराजयेर प्रश्नई नेই महादेव। দেবর্ষি, আপনি সত্যিই অদ্ভুত, যিনি সম্পূর্ণ দেবলোকে প্রসন্নতার পরিবেশ বজায় রাখেন। এ এক অদ্ভুত গুণ। মহাদেব, আপনি আমাকে এখানে আসার আদেশ দিয়েছেন, আমি কি তার কারণ জানতে পারি? আপনাদের দুজনের অগ্নি পরীক্ষার সময় হয়েছে, আর এই পরীক্ষা হবে আপনার এবং দেবী সন্তোষীর যুদ্ধ কৌশলের। আপনারা কি এই পরীক্ষার জন্য প্রস্তুত? মহাদেব, আমি প্রস্তুত, কিন্তু আপনি একবার অসুরানী পৌলমীর থেকে জেনে নিন, কারণ যুদ্ধ করা অসুরদেরই বৈশিষ্ট্য। অসুর রানী পৌলমী, আপনি কি আপনার যুদ্ধ কৌশল প্রদর্শনের জন্য প্রস্তুত? হ্যাঁ মহাদেব, আমি প্রস্তুত। আর যেমনটা দেবী সন্তোষী বললেন যে যুদ্ধ অসুরদের বৈশিষ্ট্য, তাই আমি যুদ্ধের পূর্বেই বলে দিতে পারি যে এই যুদ্ধে জয়লাভ আমিই করব। আমরা এটা সকলেই জানি, এটা মহাদেবের পঞ্চম পরীক্ষার তৃতীয় ভাগ। দেবী সন্তোষী আর অসুর রানী পৌলমী নিজেদের যুদ্ধ কৌশল প্রদর্শন করবেন, আর যিনি এই যুদ্ধে উত্তম হবেন তিনি এই পর্যায়ের বিজয়ী হবেন। আপনাদের দুজনকে যুদ্ধের নিয়ম মনে রাখতে হবে। এই প্রতিযোগিতার সিদ্ধান্ত ত্রিদেবী, অর্থাৎ দেবী পার্বতী, দেবী লক্ষ্মী আর দেবী সরস্বতী নেবেন, যা আমাদের সকলকে স্বীকার করতে হবে। দেবী সন্তোষী, আমরা অসুরেরা যুগ যুগ ধরে যুদ্ধ করে আসছি। আপনার পক্ষে মঙ্গল হবে যদি আপনি আপনার পরাজয় স্বীকার করে নেন। অন্তত অপমানিত হতে হবে না। যুদ্ধ কৌশলকে সম্মান জানাই। এটা সত্য যে যুদ্ধ করা আমার ধর্ম নয়, কিন্তু যদি ধর্ম রক্ষার্থে যুদ্ধ করতে হয় আমি দ্বিধাবোধ করব না। সাথী, বাবাকে খুব ভালো করে চিনি। আমাদের ছোট করার জন্য উনি যা ইচ্ছে তাই করতে পারেন। বেশি দেরি হয়ে যাওয়ার আগে আমাদের কিছু একটা করতেই হবে, না হলে রিঙ্কির জীবন একদম শেষ হয়ে যাবে। কিন্তু ইন্দ্র, আজ আমি, তুমি, মা, বৌদি সবাই ওকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ও তো বুঝতেই চাইছে না। তাহলে আমি কি করব? আজকে তো ও নিজের প্রাণও দিতে যাচ্ছিল। কারণ ও দিবেশের সত্যিটা জানে না, কিন্তু আমি জানি, তুমি জানো। ও যখন রিঙ্কির সামনে এসেছে ভালো সেজে এসেছে, তাই ও সত্যিটা জানে না। কিন্তু সাথী, আমাদের ওই নোংরা লোকটার মুখোশ রিঙ্কির সামনে খুলে দিতে হবে। তাহলে কি করব?
রিঙ্কি দিদির জীবন বাঁচানোর জন্য আমি সব করব ইন্দ্র। দেবর্ষি, কি হয়েছে? আপনি এত ব্যাকুল হচ্ছেন কেন? মহাদেব, আমি এটাই আশা করি যে এই পরীক্ষায় মাতা সন্তোষী উত্তীর্ণ হন। তা না হলে উনি ওনার ভক্তকে রক্ষা করতে পারবেন না। দেবী সন্তোষী, এই যুদ্ধে আপনি আমার শক্তির মুখোমুখি হতে পারবেন না, কারণ এই যুদ্ধ আমি দুটি কারণে করছি। প্রথমত, দেবলোকে আমার পুনঃপ্রবেশ, আর দ্বিতীয়ত আপনার ভক্ত। আমি আপনাকে কোনো মূল্যেই বিজয়ী হতে দেব না, যাতে আপনি আপনার ভক্তকে মনোবাঞ্ছিত বর দিতে না পারেন। অসুরানী পৌলমী, এই যুদ্ধ শুধু প্রতিযোগিতার উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে। আমি কোনো বিদ্বেষ কিংবা প্রতিশোধের ভাবনা থেকে এই যুদ্ধ করছি না। যদি তাই হয় তাহলে আপনার পরাজয় সুনিশ্চিত, কারণ মনে যদি প্রতিশোধ স্পৃহা না থাকে তাহলে সে যেই হোক, মানুষ, দেবতা বা অসুর, কেউ বিজয়ী হতে পারে না। প্রতিপক্ষের পরাজয়ের চিন্তা ছেড়ে যদি নিজের যুদ্ধ কৌশলের প্রতি মনোযোগী হন, তাহলে যে কোনো যুদ্ধে নিশ্চিতভাবে জয়ী হতে পারবেন। জয়ী হওয়ার মূল মন্ত্র মনোযোগী হওয়া। অসুরানী, আরে তুমিও না ইন্দ্র, এখানে কেন ডাকলে আমাকে? তোমার বোনের হবু বর আমি, বাড়িতে ডাকতে পারতে। এখানে এই গরমের মধ্যে ধাবায় ডাকলে। যোগ্যতা নেই আমার বাড়িতে আসার। নিজের এই সমস্ত কাজ বন্ধ করো, আর স্বপ্ন দেখাটাও বন্ধ করে দাও যে তুমি রিঙ্কিকে বিয়ে করবে। রিঙ্কি দিদি, তুমি আমায় বিশ্বাস করো বা না করো, কিন্তু এই দেবেশ তোমায় ব্যবহার করছে, আর কিছুক্ষণের মধ্যেই ওর আসল চেহারাটা তোমার সামনে চলে আসবে। আচ্ছা, তাহলে এই জন্য আমাকে এখানে নিয়ে এসেছো? রিঙ্কি দিদি, আমি সন্তোষী মায়ের দিব্যি করে বলছি দিদি, ওর উদ্দেশ্য ভালো নয়, আর না ও ভালো মানুষ। তুমি আর মাত্র 10 মিনিট দাঁড়াও, তুমি সব সত্যি জানতে পেরে যাবে। আরে তুমি এসব কি যে করো না, এক কথা কতবার বলবে? যাকগে, এটা বলো যে এখানে কেন ডাকলে? তোমার মেরামত করার জন্য। তোমার এমন অবস্থা করব যে মণ্ডপে বসার সাহসই করবে না তুমি। তোমার সাহস কি করে হলো আমার গায়ে হাত তোলার? হ্যাঁ, ছাড়ো আমাকে। ব্যাস, আর কিছুক্ষণের ব্যাপার, তারপরেই দেবেশের সব সত্যি রিঙ্কি দিদি জেনে যাবে। অসুরানী পৌলমী, যদি আপনি এই খেলায় এতই নিপুণ হন, তাহলে ছলনার কি প্রয়োজন? দেবী সন্তোষী, যুদ্ধে বিজয়ী হওয়া আবশ্যক, বেশি নিয়ম জানার প্রয়োজন নেই। আর বিজয়ী হওয়া তো আমার স্বভাব, যা আমি পরিবর্তন করতে পারবো না। জেতাটা আমার স্বভাব, আজ অব্দি আমি কখনো হারিনি, কিন্তু আজ প্রথমবার হেরে গেলাম। তোমার বোনের কাছে হেরে গেলাম ইন্দ্র। সত্যি কথা বলতে, রিঙ্কিকে আমি ভালোবেসে ফেলেছি।
রিঙ্কি আমার জীবনে আসার পর থেকে আমি নিজের বউকে পর্যন্ত ভুলে গেছি। যা কিছু আমার জীবনে আগে ঘটে গিয়েছিল সেগুলো খারাপ সময় ছিল। বিশ্বাস করো, আমি খারাপ মানুষ নই। যদি তোমার মনে হয় যে আমি এখনো ভুল বলছি, তাহলে শাস্তি দাও আমাকে। কিন্তু আমার রিঙ্কিকে আমার থেকে দূরে সরিয়ে দিও না। ইন্দ্র, তুমি তো সেদিন আমায় গলা জড়িয়ে স্বাগত জানিয়েছিলে যখন তোমার বাবাকে আমি জেল থেকে ছাড়িয়ে আনলাম। তাহলে এটা কি হলো তোমার হঠাৎ করে? এইভাবে হঠাৎ করে এত বিরক্ত কেন তুমি আমার উপর? ওই দিন সাথী তোমার উপর জল ছিটিয়েছিল, সেই কারণে তুমি এমন করছো না তো? কোনো কালো জাদু তন্ত্র সাধনা যার জন্য আমার প্রতি তোমার দৃষ্টিভঙ্গি পাল্টে গেল? দৃষ্টিভঙ্গি পাল্টায়নি, শুধু সত্যিটা সামনে চলে এসেছে। তোমার বলা এক একটা কথা মিথ্যে। আরে তোমার যেটা ভাবার হয় তুমি ভেবে নাও, কিন্তু সত্যি এটাই যে আমি রিঙ্কিকে ভীষণ ভালোবাসি। ওর সাথে আমি বিয়ে করে নিজের জীবনটা খুশি খুশি কাটাতে চাই। ইন্দ্র, আমাদের আলাদা করে দিও না। আরে বাবা তো আমাকে ঘর জামাই বানাতে চান, আমি এখনো পর্যন্ত হ্যাঁ বলিনি। কিন্তু ভাবছি যে হ্যাঁটা বলেই দিই। আসলে ব্যাপারটা কি জানো, তোমার বাড়িতে থাকলে সবার কাছাকাছি থাকবো। ছোটদা ভাই, আরে কি করছো কি তুমি ইন্দ্র? কেন মারছো আমাকে? ছোটদা ভাই, এটা কি করছো তুমি আমার হবু স্বামীর সঙ্গে? মনে হচ্ছে তোমরা এভাবে শুনবে না, না আমাকে শান্তিতে থাকতে দেবে, না নিজেরা শান্তিতে থাকবে। আমি না একটা কাজ করি, সব ঝামেলাই শেষ করে দিই, শেষ করে দিই নিজেকে। রিঙ্কি, রিঙ্কি দিদি, রিঙ্কি দিদি দাঁড়াও। রিঙ্কি, রিঙ্কি দিদি, জয় সন্তোষী মা, 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 জয় সন্তোষী মা। রিঙ্কি, রিঙ্কি, রিঙ্কি ওঠ, রিঙ্কি, রিঙ্কি ওঠ, সাবধানে। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি যে এই দেবেশের জন্য নিজের প্রাণ দিচ্ছিস? আমি বলছি যে দেবেশকে আমি পছন্দ করি, তাহলে কেন মেনে নিচ্ছ না? আমি বেঁচে থাকতে তো মানবে না, তাহলে মরতে দাও আমাকে। আরে মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে তুই আমার প্রাণ রে। তাহলে মেনে নাও না ছোটদা ভাই, তোমাকে আমার দিব্যি। এবার যদি তুমি আমার আর দেবেশের বিয়েটা আটকানোর চেষ্টা করো না, আমি সত্যি বলছি, আমি সত্যি প্রাণ দিয়ে দেব। রিঙ্কি চুপ, তুই একটাও ভুলভাল কথা বলবি না। আর ঠিক আছে, তুই যখন চাইছিস যে আমি আর কিছু না বলি,
তাহলে আর কিচ্ছু বলবো না। জয় সন্তোষী মা। এটাই সঠিক সময়। শত্রু অসহায় হয়ে পড়লেই প্রহার করা উচিত। মাতা! এবার যুদ্ধ সমাপ্ত হলো, আপনারা নিজেদের অস্ত্র ত্যাগ করুন। সাথী, 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 কি হয়েছে? তোমার শরীর ঠিক আছে তো? ইন্দ্র, এবার তুমি চলে এসেছো। এখন আমি একদম ঠিক আছি। না, তুমি ঠিক নেই। আমরা বাড়িতে যাব। রিঙ্কি, গাড়িতে বস। রিঙ্কি দিদি, কি করতে যাচ্ছিলে তুমি? হ্যাঁ, তোমার যদি কিছু হয়ে যেত তাহলে বাবা মা আমাদের কি হতো? তাহলে কেন বিরক্ত করছো আমাকে? তুমি তো প্রমাণ করতে চাইছিলে যে দেবেশ খারাপ ছেলে। করলে প্রমাণ? শান্তি হয়েছে? আরে ছোটদা ভাই তোকে থাপ্পড়ে মেরেছিল, আর ও যদি খারাপ হতো না তাহলে থাপ্পড়ের জবাব থাপ্পড় দিয়ে দিত। সব শুনেছি আমি, যাও বলল। দেবেশ ভালো ছেলে, আর সেই কথাটা কেউ বদলাতে পারবে না। তাই বিয়ে তো আমি দেবেশকেই করব। বাবা, রিঙ্কি, তুই ঠিক আছিস তো মা? হ্যাঁ বাবা, রিঙ্কি ওই সব বলেছে আমাকে দেবেশ। কি করেছিস তোরা দুজন? আমার মেয়েটার যদি আজ কিছু হয়ে যেত ভাবতেও পারছিস না তোদের আমি কি হাল করতাম। রিঙ্কি আমারও বোন, আর তুমি এটা বোঝার চেষ্টা করো বাবা। এই সব কিছু এই দেবেশের চাল। বন্ধ করে সব কথা। চাল চাল এক কথা বলে যাচ্ছিস দুজনে মিলে, আর একটাও কথা শুনতে চাই না আমি। দেবেশ আর রিঙ্কির আশীর্বাদ হবে, আর সেটা কালই। বলছি দাদা, এত তাড়াহুড়োর কি আছে? তাড়াহুড়ো কারণ আমি আর ঝামেলা চাই না। বোঝা গেল কথাটা? শোনো না, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিও না। কি জানো তো, তাড়াহুড়ো করে কিছু করলেই গন্ডগোল হয়। যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে। তাছাড়া ইন্দ্র কি বলছে একবার শোনো। এই যে শোনো, শোনা আর বোঝার কাজটা তোমাদের। আমার কাজ শুধু আদেশ দেওয়া। এর মধ্যে কেউ নাক গলাবে না। শোনো না, আশীর্বাদের তো কোনো লগ্নই নেই। লগ্ন ছাড়া আশীর্বাদ হলে তো অমঙ্গল হবে। মা একদম ঠিক বলেছে বাবা। একটু অপেক্ষা করে যাই, হোলির পরে যা করার করবে। সিংহাসন সিংহের আদেশ, বিধির বিধান, তার নড়চড় হয় না। বিয়ে দোলের পরেই হবে, কিন্তু আশীর্বাদ হবে কাল।
দেবী সন্তোষী, আপনারা দুজনেই যুদ্ধ কৌশলের ভালো প্রদর্শন করেছেন, কিন্তু এটি একটি প্রতিযোগিতা, তাই আমাদের কোনো একজনকেই বিজয়ী ঘোষিত করতে হবে। আমরা সকলেই দেখেছি এই যুদ্ধে দেবী সন্তোষীর একাগ্রতা ভঙ্গ হয়েছিল আর অনেকবার তার ধ্যান ভেঙেছিল। আর অন্যদিকে অসুরানী পৌলমী একাগ্রতার সঙ্গে যুদ্ধ করেছেন। যে কোনো যুদ্ধে মনের একাগ্রতা অত্যন্ত প্রয়োজন। এক মুহূর্তের অমনোযোগ প্রাণ কেড়ে নিতে পারে। সেই জন্য এই পর্যায়ে বিজয়ী হলেন অসুর রানী পৌলমী। আমি রিঙ্কির জীবন এভাবে নষ্ট হতে দেখতে পারবো না। আমি যাব না আশীর্বাদী অনুষ্ঠানে। ইন্দ্র, যখন হাওয়া উল্টো দিকে বয় তখন সবকিছু ভগবানের উপর ছেড়ে দেওয়া উচিত। রিঙ্কির আশীর্বাদে আমাদের সবাইকে যেতে হবে। তবে হ্যাঁ, আমরা ভগবানের কাছে এই প্রার্থনা করতে পারি যে এমন কিছু ঘটুক যাতে দেবেশের সব সত্যিটা সামনে চলে আসে। বৌদি, এমনটাও তো হতে পারে যে দাদা এটা বুঝতে পারবে যে দেবেশ রিঙ্কির জন্য সঠিক ছেলে নয় আর নিজেই এই বিয়ে ক্যান্সেল করে দেবে। আচ্ছা ইন্দ্র, এখনো 15 দিন বাকি আছে রে বিয়েতে। দেখিস দাদা নিজেই এই বিয়ে ভেঙে দেবে। ইন্দ্র, আজ রিঙ্কি দিদির অনেক বড় একটা দিন। তুমি যদি ওর এই অনুষ্ঠানে না যাও তাহলে খারাপ লাগবে ওর।